আপনি যদি আয় করেন সেই আয়ের সব টাকাই কিন্তু সরকারকে ট্যাক্স বা আয়কর দিতে হয় না। আপনি ছেলে হন বা মেয়ে হন, যেই হন না কেন। সাপোজ দেখা গেল আপনি কোনো একটা অর্থ বছরে 7.5 লক্ষ টাকা ইনকাম করলেন, আপনি একজন পুরুষ ব্যক্তি হিসাবে। তো এক্ষেত্রে এই যে 7.5 লক্ষ টাকা ইনকাম করলেন, পাশে স্ক্রিনটা ফলো করুন। এর মধ্যে কিন্তু পুরুষদের জন্য কর দিতে হবে না বা করমুক্ত আয়সীমা কিন্তু রয়েছে 3.5 লক্ষ। তো 3.5 লক্ষ যদি 7.5 লক্ষ থেকে বাদ যায়, তাহলে কিন্তু আপনার কাছে অ্যামাউন্ট থাকতেছে কত? 4 লক্ষের মতো। তো এই যে 4 লক্ষ টাকা থাকলো, এই 4 লক্ষ টাকায় কিন্তু আপনাকে দেখা যাবে নির্দিষ্ট স্ল্যাব বিবেচনায় গভর্নমেন্টকে আয়কর বা ট্যাক্স দিতে হবে। আর আপনার এখানে কি পরিমাণ ট্যাক্স আসবে 3.5 লক্ষ টাকাকে বাদ দিয়ে? তো সেক্ষেত্রে বাকি যে 4 লক্ষ টাকা থাকলো, এর প্রথম 1 লক্ষ পর্যন্ত আপনাকে 5% হারে ট্যাক্স দিতে হবে। 5% মানে 1 লাখে সর্বোচ্চ 5,000। তারপরে যে আরও 3 লক্ষ টাকা থাকলো, ওর উপর আপনাকে দিতে হবে 10% হারে ট্যাক্স, অর্থাৎ 10% মানে 30,000। এইভাবে পর্যায়ক্রমে ট্যাক্স প্রদানের কিন্তু একটা চার্ট রয়েছে। পাশে যদি স্ক্রিনটা ফলো করেন, আমি এই বিষয়টা আপনাকে দেখাতে পারবো। বর্তমান যে অর্থবছর রয়েছে, সেই অর্থবছরের যে ট্যাক্স রেট রয়েছে, আপনি নির্দিষ্ট পরিমাণের বেশি যদি আয় করেন, সেটা তো আপনাদেরকে দেখাই দিলাম স্ক্রিনে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে অতি সহজেই। তবে আপনি যদি পুরুষ বা ছেলে মানুষ না হয়ে দেখা গেল আপনি মহিলা বা 65 বছরের বেশি পুরুষ, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি হয়তো বা 7.5 লক্ষ টাকায় আয় করেছেন। সাপোজ ধরে নিলাম আপনি 8 লক্ষ 9 লক্ষ করতে পারেন বা 5 লক্ষ 6 লক্ষ করতে পারেন। হিসাবের সুবিধার্থে বিষয়গুলো আপনাদেরকে বুঝাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি মহিলা হলে 4 লক্ষ পর্যন্ত আপনাকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। তো 7.5 লক্ষ থেকে যদি 4 লক্ষ বাদ যায়, তাহলে কত থাকতেছে? তো সেক্ষেত্রে আপনার প্রথম 1 লক্ষের জন্য ট্যাক্স দিতে হবে 5% হারে, সেক্ষেত্রে 5,000। তার পরবর্তীতে যে 2.5 লক্ষ থাকবে, তার উপর আবার ট্যাক্স দিতে হবে 10% হারে। তো সেক্ষেত্রে 2.5 লক্ষে 10% হারে যদি ট্যাক্স হয়, তাহলে কিন্তু এখানে অলমোস্ট 25,000 এরকম সামথিং আসতেছে। তো প্রত্যেকটায় ট্যাক্স স্ল্যাব সরকার নির্ধারিত যেটা প্রত্যেক অর্থ বছরে থাকে, সে বিবেচনায় দিতে হবে। আপনি যদি যুদ্ধহত মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য ট্যাক্স স্ল্যাবে আরও কিছুটা ছাড় রয়েছে। সবার ট্যাক্স স্ল্যাবে একরকম হবে এর কোনো মানে নেই। আর যে বিষয়টা বললাম, আপনি আয় করলে সে আয়ের সব কিছুই ট্যাক্স দিতে হয় না। আর আয়টা সাধারণত দেখা যায় অর্থ বছরের উপর ভিত্তি করে গভর্নমেন্টকে আপনার 30শে নভেম্বরের মধ্যে, প্রত্যেক সালের 30শে নভেম্বরের মধ্যে আপনি কোনো ধরনের জরিমানা ছাড়াই এই ট্যাক্সগুলো পরিশোধ করতে পারবেন। আয়কর বা আয়কর রিটার্নের মধ্যে কখনোই জিরো রিটার্ন হয় না। জিরো রিটার্ন বলতে কিচ্ছু নেই, বুঝতে পারছেন? যারা জিরো রিটার্ন বলতে শুধুমাত্র সব কিছুই জিরো দিয়ে দিলেন অনলাইনে গিয়ে, এটা কখনো হয় না। যারা রিটার্ন নিয়ে কাজ করে, আয়কর আইনজীবী বা যারা রিটার্ন বিষয়ে এক্সপার্ট, তাদের কাছ থেকে শুনবেন। ওই পাড়ার মোড়ের কম্পিউটারের দোকানে গিয়ে 200, 500, 300 দিয়ে আপনারা আয়কর রিটার্ন বা জিরো রিটার্ন দিয়ে নিচ্ছেন, এটা কিন্তু পরবর্তীতে প্রবলেম করবে। সো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি খুব সুন্দরভাবে। যতটুকু আমার জানা ছিল সঠিক ইনফরমেশনগুলো সাপ্লাই করেছি বন্ধুরা, ধন্যবাদ। আর একটা অর্থ বছর বলতে কোনো একটা বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী বছরের জুনের 30 তারিখ পর্যন্ত ধরা হয়।